সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। খুবই দুঃখজনক একটি খবর যে সমন্বয়কে মারামারি করেছে। এমন একটি খবর শুনে কি কেউ ভালো থাকতে পারে? যেই সমন্বয়করা একত্র হয়ে সারা বাংলাদেশের ছাত্র জনতাকে ডাক দিয়েছিল, সেই ডাকে প্রত্যেকটা ছাত্রছাত্রী সাড়া দিয়েছে। সাড়া দেওয়ার পর ঘরে কোনো ছাত্রছাত্রীকে আমরা আটকে রাখতে পারিনি। প্রত্যেকটা ছাত্রছাত্রী ঘর থেকে বের হয়ে আন্দোলনে যোগ দিয়েছে। এটা কার ডাকে? একমাত্র সমন্বয়কদের ডাকেই তারা ঘর থেকে বের হয়ে আন্দোলনে যোগ দিয়েছিল। সে আন্দোলনটা কেন করেছিল এটা আপনারা সকলেই জানেন। আজকে সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে আমাদের দেশে একটা বিপ্লব ঘটিয়েছে। সে বিপ্লব ঘটানোর পর আজকে আমাদের দেশটা এক হিসাবে স্বাধীন। তারা যারা স্বাধীন করেছে তারাই বলেছে যে স্বৈরাচারের হাত থেকে আমাদের দেশটা স্বাধীন করেছি। স্বাধীন করার পর আজ কেন এমন ধরনের মারামারি হবে? এই ঘটনাটা কেন ঘটেছে? কি কারণে এই মারামারির ঘটনা ঘটেছে? এমন একটি কথা এখানে উঠে এসেছে যে সমন্বয়কদের গুণীরা বলার পর কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি। এমন একটি কথা কেন বলেছে? এই ছেলেটিকে কেন এই ধরনের কথা বলেছে? এই ছেলেটির নাম হলো এমরান। এমরান নামের এক সমন্বয়ক, এক ছাত্র, সে বলল সমন্বয়ক গুণী না। তো সমন্বয়ক যখন বলে গুণী না, তখন এই কথা বলতে না বলতেই তাকে এখান থেকে টেনে হেসড়ে কেন্দ্রীয় কার্যালয়ের ভিতর নিয়ে শাটার বন্ধ করে মারামারি করা শুরু করেছে। এক পর্যায়ে বিশাল আকারের মারামারি এখানে হয়ে গিয়েছে। এখন সেই মারামারির পরিপ্রেক্ষিতে এখন দেখা গেল যে অনেক ছাত্রছাত্রী আহত হয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে। এখন দেখা যাচ্ছে সমন্বয়কদের ভিতরেই যত শয়তানি, এই শয়তানি যদি নাই থাকতো তাহলে এই সমন্বয়করা দুইটা ভাগ কেন হবে? দুই ভাগে বিভক্ত হয়ে এখন দেখা গেল দুই দলে লাগছে মারামারি। সেই মারামারি দেখে এখন যারা তাদের বিরুদ্ধে আছে তারা হাসবে নাকি কাঁদবে? এখন তাদের এই বিপ্লব গঠনের পরই তো বাংলাদেশ থেকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে তাদেরকে আমরা স্বৈরাচার বলে থাকি, তারা এই দেশ ছেড়ে পালিয়েছে। এমপি মন্ত্রী এবং নেতাকর্মী তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলার পরিপ্রেক্ষিতে তারা আটক হয়েছে। আটক হয়ে এখন তারা জেলখানায় আটক আছে, যে কারাগারের ভিতরে তারা জীবনযাপন করিতেছে। সমন্বয়ক মানি না এই কথাটি কেন বলবে? সম্মানিত শ্রোতা, তাহলে বেশি কথা না বলে আজকের যে একটা প্রতিবেদন সংগ্রহ করেছি, সেই প্রথম আলোর প্রতিবেদনে আমরা দেখি এখানে এই কেন্দ্রীয় কার্যালয়ে তাদের মাঝে কি এমন ঘটনা ঘটেছে, কেন মারামারি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের দুই পক্ষের মধ্যে মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুই ছাত্রীও রয়েছেন। আজ মঙ্গলবার বিকেল 4:30টার দিকে রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এ ঘটনা ঘটে। মারামারির ঘটনায় আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার ঢাকার ডেমরায় তাদের উপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনার বিচার চাইতে আজ তারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ফটকে অবস্থান নেন। এ সময় তাদের মধ্য থেকে একজন সমন্বয়কদের গুণী না এমন কথা বলে। তার এই কথাটাকে কেন্দ্র করে মারামারির সূত্রপাত হয়। হামলায় যারা আহত হয়েছেন তারা ঢাকার বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আহত শিক্ষার্থীদের মধ্যে 8জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়, যারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তারা হলেন মিম, রাবেয়া, আশরাফ, ইমরান, মাসুদুর, আলামিন, ফরহাদ ও হাসিব। বাহিরের কিছু সন্ত্রাসী ঢুকে পড়া, এটা তো সমন্বয়কদের ব্যর্থতা। আমরা চাই না যে সমন্বয়কের মধ্যে যে মারামারি হয়েছে এই ধরনের মারামারি আমরা আশা করিনি। ভবিষ্যতে এমন ধরনের মারামারি হোক তাও আমরা আশা করব না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।